আলেম ওলামাদেরকে দেশপ্রেম শিখাতে আসবেন না, আলেম ওলামাদেরকে দেশের প্রতি ভালোবাসা শিখাতে আসবেন না। আপনাদের সবার বেগম পাড়া বাড়ি আছে, আমরা জানি। আমাদের জীবনও এখানে, মরণও এখানে। মগের মোল্লুকের গল্প আমরা অনেক শুনেছি, কিন্তু মগের মোল্লুকের বাস্তব রূপ আমরা দেখি নেই। দুর্ভাগ্য আমাদের, আমরা এখন সেটা দেখছি। মুসলমানের জিহাদকে আপনার কাছে সন্ত্রাসী হিসাবে, সন্ত্রাসী কর্মকাণ্ড হিসাবে তারা দেখাচ্ছে। তারা যখন ক্রুসেড ঘোষণা করে তখন আপনার কাছে একটিবারের জন্য প্রশ্নটা উঠে না? এক শ্রেণীর মিডিয়া, আপনার টাকা দিয়ে যাদের পেপার পত্রিকাগুলো বাসায় নিয়ে যান, এই মিডিয়াগুলোর একটা বড় অংশ এই জঙ্গি নাটককে মঞ্চায়ন করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। এখনো তারা সেই খেলা আবার শুরু করছে, এই গত সপ্তাহ থেকে আবার শুরু হয়েছে। শুধুমাত্র জঙ্গি দমনের নামে হাজার হাজার মানুষ দেশে, শত শত মানুষ দেশে খুন, গুম, নির্যাতন, জেল জুলুমের শিকার হয়েছে। আপনি শুধুমাত্র গুম কমিশনের রিপোর্ট যদি পর্যালোচনা করেন, আপনি দেখবেন যে কিভাবে স্ক্রিপ্ট গুলো সাজানো হয়েছে। কোরআনের অনুবাদ এটা রেখে ছবি তুলে পত্রিকা ছাপানো হয়েছে, জঙ্গি বই পাওয়া গেছে। কোরআনের অনুবাদ যদি রাখলে কেউ জঙ্গি হয়, তো আমরা সবাই জঙ্গি। বিগত 5ই আগস্টের আগে মোবাইলে SMS পাঠানো হয়েছে যে চতুর্দিকে জঙ্গি হামলা হচ্ছে। জনগণের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনকে কি বলা হয়েছে? জঙ্গি হামলা। এখান থেকে বোঝা যায় যে মূলত জঙ্গি এই শব্দটা, এটা হলো সকল প্রকার সত্যকে লুকাবার জন্য। আপনারা হলে আর্টিজান হামলার সময় দেখেছেন, তার সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে সে ডক্টর জাকির নায়েকের পেজে লাইক দিয়েছে, বাস এই অপরাধে পৃষ্ঠবি বন্ধ। জেহাদ ইসলামের একটা মহান ফরজ বিধান। এই জেহাদ, এটাকে আমরা ভুলে গেছি। জেহাদ মানে ঠুস ঠাস কাউকে মেরে দেওয়া নয়। জেহাদ মানে নিরীহ মানুষের উপরে বোমা হামলা করা নয়, যেটা পশ্চিমারা করছে। প্রকৃত জঙ্গিবাদের তো তারাই লিপ্ত। একজন মুসলিমকে দায়িত্বশীল, একজন মুসলিমকে সচেতন মানুষ হিসেবে নিজের সমাজে প্রতিষ্ঠিত করবার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। কোন সংবাদ, কারোর ব্যাপারে কোনো অভিযোগ, কারোর ব্যাপারে কোনো নেগেটিভ তথ্য পেলে সেটাকে বাজ বিচার করা ছাড়া, সেটার সত্যাসত্য যাচাই করা ছাড়া, যথাযথ উপায়ে বিশ্লেষণ করা ছাড়া সেটাকে বিশ্বাস করে বেড়ানো, প্রচার করে বেড়ানো, সেটার উপর ভিত্তি করে কোনো অবস্থান গ্রহণ করা, এটা কোরআনে কারিমে আল্লাহ তাআলা কঠোরভাবে আমাদের জন্য হারাম করে দিয়েছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার সুদৃঢ় ধারণা, জ্ঞান নেই, সুস্পষ্ট প্রমাণ ভিত্তিক নলেজ, ইনফরমেশন যে বিষয়ে তোমার কাছে নেই, সে বিষয়ে তুমি কোনো অবস্থান গ্রহণ করতে যাবে না। আজ ধারণা প্রসূত অবস্থান গ্রহণ